দোয়ার পদ্ধতি কি, সেই পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হয়, অথচ আমরা অনেক সময় এমনও দোয়া পাঠ করি যেগুলো তো কখনোই হাত তুলি না, সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিন 40 নম্বর সূরা এর 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটা হচ্ছে ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদত। তাহলে ওই যে আপনাকে বলছিলাম যে আমরা অনেকে খোঁড়া যুক্তি দেই, তাহলে বাঁশ বিমান এগুলো তো বিদাত, তো ওগুলোকে তো কেউ ইবাদত মনে করে না। দোয়াটা হচ্ছে ইবাদত, দোয়ার মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু যেটা জাগতিক বিষয় দুনিয়াবী বিষয় সেগুলোর পরিবর্তন আছে। আগে মানুষ হেঁটে হজ করতে গিয়েছে, তখনও কোনো বাহনে চড়ার সময় দোয়া পড়েছে। আগে মানুষ জাহাজে করে হজ করতে গিয়েছে, তখন যেই দোয়া পড়েছে। বিমানে উঠে এখন হজ করতে যায়, তখনও সেই দোয়া পড়ে। রাসূলের সময়ে যখন হজ করতে গিয়েছেন, তখন উটের উপরে চড়ে হজ করতে গিয়েছেন, তখন একই দোয়া পড়েছেন। দোয়ার পরিবর্তন হয়নি, কিন্তু জাগতিক যেই বাহন সেটার পরিবর্তন হয়েছে। বাহনের পরিবর্তন হয়েছে, কিন্তু দোয়ার কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ রাসূল বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদত। ইবাদত যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটার কোনো পরিবর্তন হবে না, দোয়ার কোনো পরিবর্তন হবে না। এইরকম হবে না যে উটের উপর আল্লাহ রাসূল পড়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা ছিল উটের ক্ষেত্রে, আর এখন বিমানে ওঠার সময় আরেকটা দোয়া। এইরকম হবে না, দোয়া একটাই, দোয়া ঠিকই থাকবে, কিন্তু জাগতিক যেই মাধ্যমগুলো সেগুলোর পরিবর্তন হবে, কারণ এগুলো মানুষ ধর্ম মনে করে না। জাগতিক যে বিষয়গুলো এগুলো ধর্ম মনে করে না। আচ্ছা, যদি তাই হয় তাহলে বলেন বাঁশ বিমান এগুলো কি মুসলমান আবিষ্কার করেছে? ধরে নিলাম করেছে, কিন্তু এগুলোতে চড়ে কারা? শুধু কি মুসলমান চড়ে? আপনার ধর্ম অনুযায়ী ইবাদত শুধু আপনি করেন, কোন অমুসলিম করে না, কিন্তু বিমানে এটাতে কি শুধু মুসলমান চড়ে নাকি অমুসলিমও চড়ে? তাহলে কি ওই অমুসলিমকে কি আপনি দোয়াটা পড়তে বাধ্য করবেন? ও তো ধর্মই নাই, তাহলে কিভাবে হয় এটা? যার যেটা জায়গা তাকে সেখান থেকে পালন করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে দোয়ার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেটা দুনিয়াবী বাহন সেটার পরিবর্তন হবে। মাইকে কেন আজান দেওয়া হয়? শুধুমাত্র আওয়াজটা পৌঁছানোর জন্য। যদি মাইকে আজান দেওয়া না হয় তো সব কমে যাবে, বিষয়টা এমন নয়। যদি বিদ্যুৎ না থাকে তাই মুখে আজান দিলাম, মাইকে দিতে পারলাম না, তাই মাইকে আজানে 20 নেকি হচ্ছিল, এখন মুখে আজান দিলাম তাই 10 নেকি হবে, এমনটা নয়, এরকম নয়। পাঞ্জাবি পরে সালাত আদায় করছিলাম তাই 20 নেকি হবে, এখন টি শার্ট পরে সালাত পড়ছি বা গেঞ্জি পরে সালাত পড়ছি তাই 15 নেকি হবে, বিষয়টা এমন নয়। মানে এটাকে কেউ সব মনে করে না, কিন্তু যেটার ইসলাম নীতিমালা রয়েছে সেটা ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে যেটা ইবাদত সেটার কোনো পরিবর্তন হবে না, আর যেটা ইবাদত নয় সেটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। আজকে মানুষ বিমানে হজ করতে যায়, কিয়ামতের আগে আরও এমন কিছু আবিষ্কার হতে পারে যেটার মাধ্যমে মানুষ হজ করতে যাবে, যেটার মাধ্যমে মানুষ উমরা করতে যাবে, যেটা আপনার আমার কল্পনার বাইরে। 20 বছর আগে কখনো শুনেছিলেন যে সৌদি আরবে আমার ছেলে আছে, তো সৌদি আরবে সে আছে আর আমি তাকে ভিডিও কলে দেখতে পাবো? এটা কখনো কল্পনায় ছিল? কোনোদিন চিন্তা ভাবনা করেছিলেন? করেননি। কিন্তু আজকের সমাজ এটাকে কিছুই মনে করে না, মানে ও এই পরিবেশে বড় হয়েছে, কিন্তু আপনি জানতেন না তাই আপনার মনে হতো কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে ও বাইরে আছে, সৌদি আরব দুবাইতে আছে, আর আমি তাকে বাংলাদেশ থেকেই ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবো? এটা কিভাবে সম্ভব? এটা আপনার এইরকম মনে হতো, কিন্তু এখন আর এটা মনে হয় না। তার মানে টিভি হোক, ক্যামেরা হোক, মোবাইল হোক, পরবর্তীতে আরও এমন কিছু আবিষ্কার হবে যেগুলো আপনার কল্পনার বাইরে জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দেব। আল্লাহ রসুল বলছেন দোয়াটা হচ্ছে ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। এ হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে 1489 নম্বর হাদিস, 79 নম্বর হাদিস এবং মিশকাতের 2230 নম্বর হাদিস। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, আদ-দুআউ মুখুল ইবাদাত, এ হাদিসটা দুর্বল। যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এ হাদিস দুর্বল। এ হাদিস দিয়ে দলিল পেশ করা যাবে না। এ হাদিসটি রয়েছে তিরমিজি 3371 নম্বর হাদিস, মিশকাতের 2231 নম্বর হাদিস। পরবর্তী যে হাদিসগুলো রয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া ব্যতীত কোনো কিছু প্রিয় বস্তু নাই। দোয়ার চাইতে প্রিয় কোনো বস্তু আল্লাহর কাছে আর নাই। এটা একটা হাদিস এবং এটা হাদিসটা সহিহ। তিরমিজিতে রয়েছে 3370 নম্বর হাদিস। এরপরে মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। তার মানে কি? সম্মিলিত মোনাজাত। তো এটাই যদি হয় তাহলে পরবর্তীতে আমি বলছি, এটাই যদি হয় তাহলে যেগুলোতে আপনি হাত তুলে করেন না সেগুলোতেও হাত তুলে করবেন একসাথে জামাত সহকারে, তখন তো আর হয় না। এই হাদিস ইবনে মাজাহ রয়েছে 3827 নম্বর হাদিস, মিশকাতের 2238 নম্বর হাদিস। তো এই সমস্ত হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে দোয়াটা হচ্ছে একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এখন দোয়া করার পদ্ধতি কি? পদ্ধতি বলার পূর্বে আপনাকে বলবো যে মোনাজাত শব্দ আমরা বলে থাকি, এই মোনাজাতটার অর্থ কি? মোনাজাত মানে আমরা মনে করি যে ফরজ সালাতের পর যেটা করা হয়, কিন্তু মোনাজাত নাজা ইউনাজু মুনাজাতান, এর অর্থ হচ্ছে কানে কানে কথা বলা, চুপি চুপি কথা বলা। এটা কখন হয়? সালাতের মধ্যে হয়, সালাতের বাইরে হয় না। মোনাজাত শব্দ দিয়ে যা আসে, চুপি চুপি কথা বলা, কানে কানে কথা বলা, এটা হয় সালাতের মধ্যে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আহাদুকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যে যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। হাদিসে মোনাজাত শব্দ ব্যবহার করা হয়েছে। নাজা ইউনাজু মুনাজাতান ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন সে সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। এ হাদিস রয়েছে সহিহ বুখারী 405, 417 এবং 531, মিশকাতের 746 নম্বর হাদিস। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, ইন্নাল মুমিন, যখন কোনো মুমিন ইযা কানা ফিস সালাহ, সালাতে দাঁড়িয়ে যায়, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, তখন সে তার রবের সাথে মোনাজাত করে। ইউনাজি শব্দ এসেছে, ইউনাজি শব্দ এসেছে, তার মানে রবের সাথে মোনাজাত করার জায়গাটা হচ্ছে সালাতের মধ্যে। তারপরে আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আনাস আল বায়াজি রাদিয়াল্লাহু আনহুম, তারা বলছে ইন্নাল মুসাল্লি, নিশ্চয় মুসাল্লি, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে মোনাজাত করে, ফাল ইয়ানদুরু মা ইউনাজিহি বিহি, যখন সে সালাতের মধ্যে থাকে তখন একান্তে মোনাজাত করে, কানে কানে মোনাজাত করে, চুপি চুপি মোনাজাত করে। কার সাথে? রবের সাথে। এ হাদিস মুসনাদ আহমদে রয়েছে, মুসনাদ আহমদ 6092 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1063, মিশকাতের 856 নম্বর হাদিস। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলা সালাহ ফালা ইয়াবসুম আমামা ফাইন্নামা ইউনাজিল্লাহু মা দামা ফি মুসাল্লাহ, যে যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে যেন সামনের দিকে থুথু না ফেলে। বিধান জেনে রাখেন, সালাতের মধ্যে হলে কিবলার দিকে থুথু ফেলা যাবে না, হারাম। ডান দিকে থুথু ফেলা যাবে না, হারাম। যদি থুথু ফেলতেই হয় তাহলে বাম দিকে ফেলতে হবে, এটা হচ্ছে বিধান। আর যদি সালাতের বাইরে হয় তখন স্রেফ কিবলার দিকে আপনি থুথু ফেলবেন না, এটা হারাম। সালাতের বাইরে হলে কিবলার দিকে ফেলা যাবে না, ডানে বামে ফেলা যায়, কিন্তু সালাতের মধ্যে হলে কিবলার দিকে ফেলা যাবে না, ডান দিকে ফেলা যাবে না, বাকি অন্য দিকে ফেলা যাবে। তো আল্লাহ রাসূল বলছেন যে যখন কেউ সালাতে দাঁড়ায় তখন সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে। কেন সামনের দিকে থুথু না ফেলার কারণ হচ্ছে যে ফাইন্নামা ইউনাজিল্লাহু মা দামা ফি মুসাল্লা, যখন সে সালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে, আল্লাহর সাথে একান্ত মোনাজাত করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 416 নম্বর হাদিস, সহিহ মুসলিমে রয়েছে 548 নম্বর হাদিস এবং মিশকাতের মধ্যে রয়েছে 710 নম্বর হাদিস। হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। তো
এখানে ইউনাজি ফেল ক্রিয়া শব্দ আসছে, ইউনাজি মানে এই যে কাজ, মুনাজাত, এই কাজ শব্দ ব্যবহার করা হয়েছে। মুনাজাতান এটা হচ্ছে কাজ। তো এই মুনাজাত সালাতের মধ্যে যখন হয় তখন মুনাজাত একান্তে রবের সাথে কথা বলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 3 নম্বর হাদিস, তিনি বলছেন যে তাহরিমুহাত তাকবীর ওয়া তাসলিমুহাত তাসলিম, যখন তাকবীরে তাহরিমা দেওয়া হয়, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত এ সময়ের মধ্যে কি হবে, যখন তাকবীরে তাহরিমা দেওয়া হয় তখন পৃথিবীর সব কিছু হারাম হয়ে যায়। কেন? এখন আপনি কার সাথে কথা বলছেন? রবের সাথে। যখন আপনি মনে করেন যে একটা সুযোগ পেয়েছেন কোনো একজন বড় মানুষের সাথে কথা বলার, তখন আপনি কিভাবে কথা বলবেন? মানে আশেপাশে আর কোনো কিছু আপনার কানে লাগবে না, কেউ ডাকলা আপনি শুনতে পাবেন না, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো যখন আপনি রবের সাথে কথা বলছেন তখন আপনার কোনো কিছু ডিস্টার্ব দেয়, এটা কি হয়? এটা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাহরিমুহাত তাকবীর, যখন বান্দা তাকবীর দিয়ে সালাত শুরু করে, প্রথম তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা, আরেকটা শব্দে বলা হয় তাকবীরাতুল ইহরাম, মানে যে তাকবীর দিয়ে দুনিয়ার সব কিছু হারাম হয়ে যায়, এটাকে বলা হয় তাকবীরাতুল তাহরিম, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা যখন দেওয়া হয়, যেটা হালাল ছিল দুনিয়ার সেটাও হারাম, আর যেটা হারাম ছিল সেটা তো হারাম থাকে। ওয়া তাহলিল ওয়া তাসলিম, যখন সে আবার সালাম ফিরাবে তখন দুনিয়ার যেগুলো হালাল বিষয় ছিল তখন সেগুলো হালাল হয়ে যায়, তখন সেগুলো হালাল, আর যেটা হারাম সেটা হারামই থাকে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 3 নম্বর হাদিস। তো এটা বলার কারণটা কি? বান্দা সালাতের মধ্য থেকে আল্লাহর সাথে মুনাজাত করে, এই জন্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন মুনাজাতটা কিভাবে করে? সালাতের মধ্যে 60টা জায়গায় মুনাজাত করা হয়। ইন টোটাল 4 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হয়, 4 ভাবে আল্লাহর কাছে দোয়া করা হয়। 1 নম্বর হচ্ছে সালাতের মধ্যে, 60টা জায়গা রয়েছে সালাতের মধ্যে 1। 2 নম্বর হচ্ছে হাত না তুলেই দোয়া করা। 3 নম্বর হচ্ছে একাকী হাত তুলে দোয়া করা। আর 4 নম্বর হচ্ছে সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা। দেখি সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করতে পারি কিনা। সালাতের মধ্যে দোয়া কিভাবে সালাতের মধ্যে দোয়া হয়? 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা পর থেকে একবারে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে মোনাজাত হয়। কিভাবে মোনাজাত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়ান তখন তিনি তাকবীরে তাহরিমা দেওয়ার আগে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতেন না। আমাদের সমাজে অনেক মানুষ জায়নামাজের দোয়া পড়ে, অনেক মানুষ মুখে নিয়ত উচ্চারণ করে, আবার অনেক ইমাম এবং মুক্তাদি বলে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমাম বলে আনা ইমাম, মান হাদারা লিমান লাম ইউহাজির, আমি হচ্ছি তাদের ইমাম যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি সবার ইমাম। মানে যে নামাজি তারও ইমাম, যে বেনামাজি তারও ইমাম, ওই ইমাম নিকৃষ্ট। ও একটা নিকৃষ্ট মানুষের ইমাম হয়, তাহলে ওকে কি বলবেন আপনি? তো এই যে 3টা, আমরা এর আগে একটা খুতবায় দেখিয়েছি যে সালাত শুরুর পূর্বে আমাদের দেশে 10টা বিদাত হয়। এক তাকবীরে তাহরিমার পূর্বেই 10টা বিদাত হয়, একটা খুতবায় আমরা বলেছি, এবং ওটা আমার লেখা আছে, যে কেউ সংগ্রহ করতে পারেন। তো তাকবীরে তাহরিমার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া পাঠ করতেন না, আর আল্লাহু আকবার এটা দিয়েই তিনি সালাত শুরু করতেন। এই আল্লাহু আকবার এটা এমন পাওয়ারফুল শব্দ যে এটার আগে আর কোনো কিছু লাগে না। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলার পূর্বে আর কোনো কিছু লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলার পরে তিনি সানা পড়তেন। এই সানাটা হচ্ছে একটা দোয়া, এই সানাটা হচ্ছে একটা দোয়া। মূলত আমরা দোয়া নিয়ে ঝগড়া করি এই কারণে যে সালাতের মধ্যে আমরা যা বলি একটার অর্থ আমাদের জানা নেই, একটা দোয়ার অর্থ আমরা জানি না, এই জন্য আমাদের ঝগড়াটা বেশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমার পরে তিনি চুপ থাকতেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনি এ সময় কেন চুপ থাকেন? তখন তিনি বললেন, চুপ থাকার কারণ তিনি বললেন, একটু সামনে গিয়ে বসেন তো। চুপ থাকার কারণ তিনি বললেন, তিনি ওখানে দোয়া পড়েন। কি দোয়া? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেন, আল্লাহ আমার এবং আমার পাপ, আমার এবং আমার পাপ এই দুইটার মধ্যে আপনি এতটাই দূরত্ব সৃষ্টি করে দেন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব তৈরি করে দিয়েছেন। পূর্ব এবং পশ্চিমে
কত দূরত্ব আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আসমানের কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আপনি দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আপনি আমার এবং আমার পাপের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে দেন যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ আপনি আমার পাপ হতে আমাকে ধুয়ে দেন ঠিক সেইভাবে যেইভাবে করে ময়লা থেকে কাপড় ধুয়ে পরিষ্কার করা হয়। কাকে ধুতে বললেন? পাপকে না নিজেকে? নিজেকে ধুতে বলছেন। তার মানে কিরকম ধোয়া হবে? 3 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ আপনি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে ধুয়ে দেন। তাহলে এক সানার মধ্যেই 3টা দোয়ার অংশ রয়েছে। এখানে দোয়া করলেন না যে হে আল্লাহ আপনি আমার পাপকে দূরত্ব করে দেন, আমার থেকে দূরত্ব করে দেন, আপনি আমার পাপ হতে আমাকে ধুয়ে দেন। তো এগুলো কি দোয়া না? এগুলো তো দোয়া, কিন্তু আপনি অর্থ বুঝেন না, তাই যা হওয়ার তাই হয়। এটা হচ্ছে একটা সানা। এটা রয়েছে সহিহ বুখারীতে 744 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 598, মিশকাতের 812 নম্বর হাদিস। এরপরে দ্বিতীয় সানা, যেটা আমরা অনেকে পড়ে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আমাদের প্রতিপালক, আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি প্রশংসার সাথে। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম হচ্ছে বরকতময় নাম। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার নাম হচ্ছে সুউচ্চ নাম। ওয়া লা ইলাহা গায়রুকা, আপনি ব্যতীত পৃথিবীর আর কেউ নাই, আপনি ব্যতীত পৃথিবীর আর কেউ নাই। এটা হচ্ছে দ্বিতীয় সানা, যেটা আমরা পড়ে থাকি। এটা রয়েছে আবু দাউদের মধ্যে 775 নম্বর হাদিস, তিরমিজিতে রয়েছে 242 নম্বর হাদিস, নাসাইতে রয়েছে 899, মিশকাতের 1217 নম্বর হাদিস। এই হাদিসটা নিয়ে অনেকে আপত্তি করে, তবে আমি যতটুকু দেখেছি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। শেখ শোয়েব আরনাউত এই হাদিসকে সহিহ লি গায়রিহি বলেছেন। তারপরে জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে হাসান বলেছেন। তার মানে হাদিস আমলযোগ্য, এই হাদিস এই দোয়ার উপর আমল করা যায়। তবে আমরা বলবো সানা অনেকগুলো রয়েছে, তার মধ্যে যেটা প্রথমে বললাম আল্লাহুম্মা বাঈদ বাইনি, এ সানার মতো উৎকৃষ্ট সানা আর কোনো কিছু হবে না, এটাই পড়ার জন্য চেষ্টা করেন। আরো সানা রয়েছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, মূলত সুবহানাকা আল্লাহুম্মা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উঠে পড়তেন। যখন শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়তেন তখন তিনি এই সানা পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটাও একটা সানা, তবে এটা হচ্ছে একটা বড় সানা, এর চাইতে বড় সানা আর নাই। এই একটা দীর্ঘ সানা তিনি তাহাজ্জুদের সালাতে পড়তেন। আর আজকে আমরা এটাকে তাকবীরে তাহরিমার পূর্বে নিয়ে চলে এসেছি। আল্লাহ রসুল পড়তেন তাকবীরে তাহরিমার পরে, আর আমরা নিয়ে এসেছি তাকবীরে তাহরিমার পূর্বে। তার মানে রসুলের চাইতে আমরা বেশি বুঝে গেছি, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অনেকগুলো সানা রয়েছে। শেষ আরেকটা সানা বলে দিই আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা সানাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পড়তে পারেন। কমন ছোট্ট একটা সানা রয়েছে, সেই সানা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আরেকটা রয়েছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এগুলো সবই হচ্ছে সানা, ছোট হোক আর বড় হোক সবই হচ্ছে সানা। এবং এটা হচ্ছে দোয়া, সানার মাধ্যমে আপনি দোয়া করলেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু, তার নামে শুরু করছি। তারপরে আপনি পড়ছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার জবাব সরাসরি আল্লাহ তাআলা দেন, আর আপনি ইমামের পিছনে থেকে পড়ছেন না। কি দুঃখজনক কথা, সূরা ফাতিহা ইমামের পিছনে আপনি পড়ছেন না। যদি আপনি দলিল দেন যে সূরা আরাফের 206 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে যখন জোরে কোরআন পড়া হয় তখন পড়তে হয় না, চুপ করে শুনতে হয়, তাহলে হাফেজি মাদ্রাসা কি হবে? কারটা কে শুনে? যদি বলেন যে তাহলে আসরে আপনি পড়েন না কেন, জোহরে পড়েন না কেন, মাগরিবের শেষ রাকাত, এশারের শেষ 2 রাকাত এগুলোতে কেন পড়েন না, তখন বলে যে ইমামের আগে হয় কি পরে হয় এজন্য পড়ি না। তো রুকু সাজদাতে দোয়া ইমামের আগে হয় কি পরে হয় এটা তো কখনো চিন্তা করলেন না।
এটাতে কখনো ভেবে দেখলেন না? তাহলে সূরা ফাতিহা আপনার কি দোষ করেছে? সূরা ফাতিহা আপনার কোনো দোষ করেনি, দোষ করেছে মাযহাবে। মাযহাব আপনাকে বলেছে তাই আপনি এগুলো করেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? তিনি বলছেন যে বান্দা যখন সালাতের মধ্যে থাকে তখন সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হয়। কি? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজদা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইভাবে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি মা সাআলা। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ। প্রথমে যেগুলো বললেন, প্রথম 3টা আয়াত 4টা আয়াত, এগুলো ছিল তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত, মানে তাওহীদ ছিল। এখন যখন আপনি আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই, তখন এটা দুই ভাগ হয়ে গেল। ইয়াকা না'বুদু এটা হচ্ছে আল্লাহর অংশ, ওয়া ইয়াকা নাস্তাইন, আর আপনি যখন সাহায্য চাইছেন এটা হচ্ছে আপনার অংশ। মানে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ফাযকুরুনি আযকুরুকুম, যখন আপনি আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটাই চাওয়া, আয়াত দুইটা, চাওয়া হচ্ছে একটা, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি দয়া করে সঠিক পথ দেখিয়েছেন। আবু বকরকে দেখিয়েছেন, উমরকে দেখিয়েছেন, উসমানকে দেখিয়েছেন, আশারে মুবাশশারাকে দেখিয়েছেন, সাহাবীদেরকে দেখিয়েছেন, তাদের পথটা আমাকে দেখান। এটা আল্লাহর কাছে বললেন। এরপরে বলছেন যে আল্লাহ তাদের পথ দেখায়েন না যারা গোমরা, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতেম তাইকে তিনি বলছেন কে গোমরা, কে পথভ্রষ্ট, কে অভিশপ্ত জানো কে? তখন আল্লাহ রাসূল বলছেন ইহুদি আর খ্রিস্টান, এরা হচ্ছে গোমরা, এরা হচ্ছে অভিশপ্ত, এরা হচ্ছে পথভ্রষ্ট। ইহুদিরা অভিশপ্ত আর খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। ইহুদিরা অভিশপ্ত, খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। ইহুদিরা এখনও আপনার আমিন বলা সহ্য করতে পারে না, খ্রিস্টানরা এখনও আপনার আমিন বলা সহ্য করতে পারে না। কিন্তু যদি মুক্তাদি আমিন জোরে বলে তাহলে ইমামের আর সহ্য হয় না। ইমাম খুবই নরম মানুষ, কিন্তু একদিনে রাগ করেছে। কখন? যখন শুনেছে যে পিছনে থেকে একজন জোরে আমিন বলেছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। তাহলে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একবারে রুকুর আগ পর্যন্ত এ সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতক্ষণ ধরে কি করলেন? মোনাজাত করলেন। না যাই ইউনাজি মুনাজাতান, কানে কানে কথা বললেন এতক্ষণ। 2 নম্বর হচ্ছে রুকুতে থাকাকালীন সময়ে মোনাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আমার রুকু ফাআযিমু ফিহি রব, যখন তুমি রুকুতে থাকো তখন তুমি আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করো, মহত্ব বর্ণনা করো। হাদিস সহিহ মুসলিমের 889 নম্বর হাদিস। এরপরে প্রথম দোয়া দেখেন সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রতা বর্ণনা করছি ওই রবের যিনি হচ্ছেন মহান, পবিত্রতা বর্ণনা করছি ওই রবের যিনি হচ্ছেন মহান। এটা হচ্ছে একটা দোয়া। 2 নম্বর দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। এটাও রুকুর দোয়া, সিজদার দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে। এরপর আরো দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, প্রতিপালক আপনার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা চাইলেন, এটা কি? দোয়া। তারপরে বলছেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইরকম ভাবে একাধিক দোয়া রয়েছে যেগুলো আমরা রুকু এবং সিজদার আলোচনাতে পেশ করার জন্য চেষ্টা করেছি। এরপরে রুকুতে দোয়া করলেন, মোনাজাত করলেন, 2 নাম্বার গেল। রুকু থেকে উঠলেন, 3 নাম্বার। রুকু থেকে উঠার পরে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা তার প্রশংসা শুনেন যিনি তার প্রশংসা করেন। রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা হচ্ছে তার। এইভাবে আপনি বলছেন এখানে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যে কোনটা পড়তে পারেন।
রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও আপনি পড়তে পারেন, বিশাল ফজিলত রয়েছে। বললেন আপনি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, যে হে আমাদের প্রতিপালক, আপনার অগণিত প্রশংসা, আপনার বরকতময় প্রশংসা, আপনার পবিত্রময় প্রশংসা। কি হলো এটা? দোয়া হলো না? এটাও দোয়া। তারপরে আরও রয়েছে মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ, আসমান পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, ওয়া মিলা মা শিতা মিন শাইইন বাদু, আপনি যত প্রশংসা চান তত আপনার প্রশংসা। এভাবে আপনি দোয়া করছেন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমাদের হুজুর সমাজ তারা শুধু রব্বানা লাকাল হামদ এতটুকুতে সীমাবদ্ধ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় হুজুর পৃথিবীতে আর কেউ হয় না, তার মতো বড় ইমাম পৃথিবীতে আর কেউ হয় না। তিনি এতগুলো দোয়া সব পড়েছেন, কখনো কম পড়েছেন, কখনো বেশি পড়েছেন, কিন্তু এগুলো তিনি দোয়াগুলো পড়েছেন। তাহলে এই যে রুকু থেকে উঠলেন, এই সময় হচ্ছে দোয়া। এরপরে যখন আপনি সিজদায় যাবেন, 4 নাম্বার স্থান, দোয়া করার 4 নাম্বার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, যখন বান্দা সিজদায় থাকে তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সালাত মানে তো আল্লাহর কাছে দোয়া করা, সালাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাকিত্বে চলে যাওয়া, মোনাজাত করা কানে কানে। এরপরেও যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন আল্লাহ তাআলার কাছে নত হওয়া এর চাইতে বড় কোনো জায়গা আর পৃথিবীতে নাই। সালাতের মধ্যে আর সালাতের মধ্যেকার শিরোমণি সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে সিজদা, যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এখানে আল্লাহ রাসূল বলছেন ফাকতিরুদ দোয়া, তখন তোমরা বেশি বেশি করে দোয়া করো। এই হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 482 নম্বর হাদিস, মিশকাতে রয়েছে 894 নম্বর হাদিস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়েছেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, উঁচু রবের পবিত্রতা বর্ণনা করছি। আলা মানে উঁচু, উঁচু রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে প্রতিপালক, প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়া তিনি রুকু সিজদায় পড়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি রুকু সিজদায় পড়েছেন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ রুকু সিজদায় পড়েছেন। সুবহানা রব্বিয়াল আযীম রুকুতে, সুবহানা রব্বিয়াল আলা সিজদায়। বুঝতে পেরেছেন? তবে সুবহানা রব্বিয়াল আযীম সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ গণাগণি নাই, জোড় বিজোড় যা পারুক তাই হোক। নির্দিষ্ট করা 7 বার বলা 10 বার বলা হাদিস দুর্বল। ঠিক সিজদার ক্ষেত্রে একই হিসাব, যে সর্বনিম্ন 3 বার আর সর্বোচ্চ গণাগণি ছাড়াই একবারে নিয়ে চলে যান। যত ইচ্ছা পড়েন, যতক্ষণ ইমাম সিজদা থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকেন। দোয়া বেশি মুখস্থ নাই, যেটা মুখস্থ আছে সেটাই পড়তে থাকেন। এগুলো অর্থ সহ আপনাকে বলে দেওয়ার জন্য চেষ্টা করলাম। তাহলে সিজদার একটা অংশ গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করার জায়গা 4 নাম্বার স্থান গেল। এবার আসেন 5 নাম্বার স্থান। সিজদাতে আরেকটা দোয়া করা যায়, যেটা কুনুতে পড়া যায়, দোয়াই কুনুতে, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। দুই সিজদার মাঝখানে এটাও হচ্ছে মোনাজাত করার একটা জায়গা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, 7টা জায়গা রয়েছে। আপনি তো 5টা জানেন, আমি আপনাকে 7টা পর্যন্ত বলে দিলাম। তো এখানে কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি আপনি আমার প্রতি দয়া করেন, ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি আপনি আমাকে নিরাপত্তা দান করেন, ওয়াজবুরনি আপনি আমাকে নিরাপদ করে দেন, আপনি আমাকে আমার বিপদ দূর করে দেন, ওয়ারফানি আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন। এগুলো দোয়া কি দোয়া নয়? এগুলো সবই হচ্ছে দোয়া। এতদূর যদি না পারেন, রব্বিক ফিরলি 2 বার বলবেন, রব্বিক ফিরলি প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করেন 2 বার, এটা তো দোয়া হয়ে যায়, এটাও যথেষ্ট। তবে আমাদের সমাজে মানুষ এই তাড়াহুড়া করে সালাত পড়তে গিয়ে এত তাড়াহুড়া করে যে এক সিজদা থেকে উঠে আবার সিজদায় চলে যায়, দ্বিতীয় সিজদায়, মাঝখানে বৈঠকে বসে না। এইভাবে যদি সালাত পড়ে সালাত হবে না, এইভাবে সালাত পড়লে সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সিজদার মাঝখানে বসার ধরনটা ছিল এমন, মাঝে মধ্যে এমন দীর্ঘ সময় ধরে বসে থাকতেন যে সাহাবীরা মনে করতেন যে দ্বিতীয় সিজদা করতে তিনি ভুলে গেছেন। আর আপনি কিভাবে সালাত পড়েন? আপনার সালাত যদি আল্লাহ রাসূল দেখতেন তো কি অবস্থা হতো? দুনিয়াতে যদি তিনি নাও দেখতে পান, কিয়ামতের দিন কিন্তু ঠিকই তাকে জানিয়ে দেওয়া হবে। তখন তিনি বলবেন সুহকান সুহকান লিমান গায়রাবাদি, যা সর এখান থেকে,
নবীর নাম দিয়ে ধর্ম মেনে মাতাব্বরি করেছিস আর হাউজে কাউসারের পানি তোর জন্য হবে না, আল্লাহ রাসূল তাড়িয়ে দিবেন। তারপরে আসেন 2 সিজদার মাঝখানে গেল। এবার আসেন যখন আপনি এই শেষ রাকাতে থাকবেন, শেষ রাকাতে রুকু থেকে উঠার পরে এখানেও মোনাজাত হয়, মানে কুনুত। একটা হচ্ছে কুনুতে নাজেলা আর একটা হচ্ছে বেতেরের কুনুত। অনেক বেতেরের কুনুতে 2টা নিয়ম, একটা হচ্ছে রুকুর আগে পড়া আর একটা হচ্ছে রুকুর পরে পড়া। রুকুর আগে পড়লে হাত বাঁধা অবস্থাতেই পড়েন, রুকুর পরে যদি পড়েন তাহলে হাত তুলে পড়েন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি কুনুতে নাজেলা পড়েন তাহলে সেটা শুধুমাত্র খাস রুকুর পরে হাত তুলে। তাহলে এখানেও সম্মিলিতভাবে হচ্ছে। ওখানে আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আল্লাহ আপনি যেমনভাবে পূর্ববর্তীদেরকে হেদায়েত দিয়েছেন তাদের মতো আমাকেও হেদায়েত দেন। ওয়াফিনি ফিমান আফাইত, আপনি আপনার সৎ বান্দাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছেন আমাকেও সেভাবে নিরাপত্তা দেন। এগুলো কি? এগুলো সবই দোয়া। 6 নম্বর গেল। 7 নম্বর আসেন। 7 নম্বর হচ্ছে বৈঠকে যতক্ষণ রয়েছেন ততক্ষণ আপনার মোনাজাত হয়। আত্তাহিয়াতুর মাধ্যমে মোনাজাত হয়, দরুদের মাধ্যমে মোনাজাত হয়, মাসুরার মাধ্যমে মোনাজাত হয়। ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাতের শেষে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো হলো না, এ তো হলো না, ও তো আল্লাহর প্রশংসা করেনি, ও তো নবীর প্রতি দরুদ পড়েনি, এভাবে তো দোয়া কবুল হবে না। তখন তিনি তাকে বলে দিলেন, ও মুসল্লি, তুমি আগে আল্লাহর প্রশংসা করো, যেভাবে তার প্রশংসা চলে, যেভাবে তিনি প্রশংসার যোগ্য সেভাবে প্রশংসা করো, তারপরে তুমি আমার উপরে দরুদ পড়ো, তারপরে তুমি যা মনে চাই তাই তুমি আল্লাহর কাছে চাও। এভাবে তিনি বলে দিলেন। এটা একটা। আরেকটা ওই একই হাদিস, ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেকজন ব্যক্তি মসজিদে আসলো, তখন তিনি আল্লাহর প্রশংসা করে নবীর প্রতি দরুদ পড়েই তিনি চাওয়া শুরু করলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি ঠিক কাজ করেছো, তুমি এখন আল্লাহর কাছে চাইতে থাকো, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিবেন। তাহলে আত্তাহিয়াতুর মাধ্যমে আপনি চাচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাবতীয় ইবাদত, শারীরিক ইবাদত হোক, আত্মিক ইবাদত হোক, অর্থের ইবাদত হোক, সব কিছু আল্লাহ তাআলার জন্য প্রশংসা করলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সৎ ব্যক্তি যারা এসেছে এ পর্যন্ত সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এইভাবে আপনি দোয়া করলেন। তারপরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এখানে আপনাকে বলে দেই, প্রথম বৈঠক মানে দ্বিতীয় রাকাতের বৈঠক, যদি 2 রাকাতের বৈঠক হয় তাহলে তো একটাই বৈঠক, কিন্তু যদি দ্বিতীয় রাকাতের বৈঠক হয় তাহলে বুঝতে হবে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের কথা আমি বলছি। দ্বিতীয় রাকাতের বৈঠক মানে প্রথম বৈঠক, এই বৈঠক আপনি আত্তাহিয়াতুর পর দরুদও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, পড়া যায়। আত্তাহিয়াতুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন। এবার রয়েছে দরুদ। এবার আপনি দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি সেইভাবে করে আপনি সালাত শান্তি প্রেরণ করেন যেইভাবে করে আপনি ইব্রাহিম এবং তার পরিবারের উপরে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ আপনি আপনার নবী মুহাম্মদ এবং তার পরিবারের উপরে সেইভাবে বরকত নাজিল করেন যেইভাবে আপনি আপনার নবী ইব্রাহিমের প্রতি তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি হচ্ছেন প্রশংসিত, নিশ্চয় আপনি হচ্ছেন প্রশংসিত। এইভাবে করে আপনি দরুদ পড়লেন। এই দরুদের ক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে দরুদ আপনি প্রথম বৈঠকেও আত্তাহিয়াতুর পর পড়তে পারেন। আর আত্তাহিয়াতুর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেই, আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এর জায়গাতে আসসালামু আলান নাবিয়্যু এভাবেও বলা যায়, বলতে পারেন। যারা পড়েছেন, যারা জানেন তারা বলতে পারবেন। দোয়ায়ে মাসুরা, এই দোয়ায়ে মাসুরা ওয়াজিব হচ্ছে
চারটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া দোয়া মাসুরার মাধ্যমে। আপনি যেটা জানেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ নিজের আত্মার উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতান, আপনি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াশীল। এরপর আরেকটা মাসুরা যেটা ওয়াজিব, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই মাসুরা পড়া হচ্ছে ওয়াজিব। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আপনার কাছে দুনিয়ার জীবন মরণের ফিতনা এগুলো থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ আপনার কাছে বড় পাপ থেকে আশ্রয় চাচ্ছি, ঋণ কর্জ থেকে আশ্রয় চাচ্ছি, বড় পাপ থেকে আশ্রয় চাচ্ছি, ঋণ কর্জ থেকে আশ্রয় চাচ্ছি। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল, আপনাকেও ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়? তখন তিনি বলছেন জি, চাইতে হবে, কারণ যখন ঋণ কর্জ হয়ে যায় তখন মানুষের মিথ্যা কথা বের হয়, মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। ঠিক ওই দর্জির মতো, দর্জিরাও কথা দিয়ে কথা রাখতে পারে না অধিকাংশই। সম্মানিত উপস্থিতি, এই মাসুরা পড়া হচ্ছে ওয়াজিব, এটা মুখস্থ করে এটাই পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা যদি পড়তে নাও পারেন সমস্যা নাই, পড়তে পারছেন পড়েন, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই যে মাসুরাটা রয়েছে এটা পড়ার জন্য চেষ্টা করবেন। এরপরে পড়েন ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ইসমে আজম পড়েন। আরেকটা রয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হচ্ছে ইসমে আজম, এটাও পড়েন। তারপরে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এভাবে যত দোয়া কোরআন হাদিসের মুখস্থ রয়েছে সব দোয়া আপনি এখানে পড়তে পারেন। এটা কি হলো? মোনাজাত করার জায়গা। এখন সালাম ফিরাতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত কমপ্লিট। তাহলিল ওয়া তাসলিম, সালাত কমপ্লিট হয়ে গেল। বিদেশে কথা বলছিলেন, কথা বলতে বলতে অনেক কিছু চাইলেন, তারপরে কলটা টুক করে কেটে দিলেন, তারপরে আবারও চাইছেন। কানেকশান আছে? কানেকশান নাই। সালাতে সালাম ফেরানোর মানে কানেকশান সব শেষ হয়ে গেল। এখন আপনি জিকির আজগার করতে পারবেন। মানুষ যেমন কথা বলার পরে, ফোনে কথা বলার পরে তার সুনাম করে মানুষের সামনে, ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সুনাম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখনও কিছু চাওয়ার সুযোগ আপনার রয়েছে। তার মানে এই যে সালাতের মধ্যে মুনাজাত করার জায়গাগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম। সালাত হচ্ছে ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যায়। এই ডাকার মাধ্যমটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। বাকি 2, 3, 4 ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।